আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজকে গরুর মাংস আচার রান্না করব। এখানে গরুর মাংস কেটে দিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে মেখে বসাই দিব। এখানে সব মশলা দেওয়া আছে, আদা বাটা, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। মাংসের মধ্যে সব একসাথে দিয়ে দিব। সরষের তেল দিয়ে মাখিয়ে ওই পাতিলের মধ্যে সিদ্ধ বসাই দিব। সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দিব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। মশলা মাখানো পানিগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে 20 মিনিট রান্না করবো, পানি শুকিয়ে ফেলবো। নেড়ে চেড়ে ঢেকে দিব। বেশ মিনিট রান্না করবো, পরে আচার রান্না করবো। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। ভালো করে সেদ্ধ হলে পানিটা শুকিয়ে করবো। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গেছে। জলগুলো এখন নামিয়ে ফেলবো। আর একটা কড়াই বসাইয়ে সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল দিয়ে দিলাম। ভাইরাল একটা রেসিপি মাংসের আচার। সরষের তেল, রসুন, পাঁচফোড়ন, শুকনো মরিচ, গরম মশলা সব দিয়ে দিব তেলের মধ্যে। 1 চামচ চিনি দিয়ে দিব। শুকনো মরিচ ভেজে আমি এখানে রেখে দিয়েছি, গুঁড়ো করে রেখেছি। 1 চামচ দিয়ে দিব। আর রসুন দিব। এখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, লং, পাঁচফোড়ন, শুকনো মরিচ সরিষার তেলের মধ্যে দিয়ে দিব। সব একসাথে দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ঢেলে দিব। গরম ভাত খিচুড়ির সাথে ভালো লাগে। মুড়ি মাখানোর সময় দিয়ে মেখে খেলে ভালো লাগে।
এই মশলা সরিষার তেলের সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করব, মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর চুলা বন্ধ করে দিব। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এক চামচ চিনি দিয়ে দিলাম। এক চামচ শুকনা মরিচ ভাজা গুঁড়ো এটা দিয়ে দিলাম। আরেক চামচ দিয়ে দিই। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। গরুর মাংসের আচার আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন বাটিতে বেড়ে নেব। আমার এই আচারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।